পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে পর্যন্ত কোনো চাওয়ার পারমিশন কার আছে? নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাওয়ার পারমিশন নাই, হুজুরের কাছে চাওয়ার পারমিশন এলো কোথা থেকে? এই মুশরিকে যদি কারুর আকীদা এইটা যদি থাকে যে আল্লাহকে ডাইরেক্ট ধরা যায় না, কারুর ওসিলা করে ধরতে হয়। আমাকে বলছে মমতাজুল ইসলাম যতই ফটর ফটর করো, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি মমতাজুল ইসলাম, আমিও সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি জাতা গাছে উঠি না, নারকেল গাছে উঠি, যে গাছের ডাল থাকে না আমি ওই গাছে চড়বো, তোদের গাছে উঠবো না, তোদের গাছে উঠবো না আমি। আল্লাহু আকবার। হ্যাঁ, ওসিলা ধরা যায়, যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলা বলছেন ওসিলা ধরো, আমার নামের গুণাবলী দিয়ে ওসিলা ধরো। যেমন আপনি পাপ করেছেন, দোয়া করার সময়তে বলবেন আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম দয়ালু, তোমার নাম ক্ষমাশীল, তোমার নাম রুজির মালিক, তোমার নাম ওয়াকিল, তুমি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। আল্লাহ গো তুমি আমাকে তোমার গফুর নামের ওসিলা করে, তুমি তোমার রহমান নামের ওসিলা করে, তুমি তোমার রাজ্জাক নামের ওসিলা করে, তুমি তোমার সাত্তার নামের ওসিলা করে, তুমি তোমার কাহার নামের ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ওসিলা চলবে, এই ওসিলা কি চলবে। নাম্বার 2, আপনি আপনার ভালো কাজের ওসিলা ধরে আল্লাহকে ডাকতে পারেন। যেমন ওই যে ঘটনা মনে আছে আপনাদের, বানি ইসরাইলদের 3টে লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে বড় একটা পাথর এসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তার একটা গুহার ভিতরে আশ্রয় নিল, একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। এক অপরকে বলছে ভাই যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহকে ডাকো, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাথর সরিয়ে দিতে পারে। একজনা বলছেন যে আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, আমার সন্তানদেরকে আমি দূরে সরিয়ে দিয়ে আমি আমার পিতামাতাকে প্রাধান্য দিয়েছি। বিস্তারিত ঘটনা, একটা পাথরের এক ভাগ সরে গেল। আর একজন বলছে আল্লাহ আমাকে একজন কুমারী সুন্দরী মহিলা আমাকে জেনার কাজের জন্য ডেকেছিল, আমি শুধু তোমার ভয়ে বলেছিলাম আল্লাহ আমি জেনা থেকে দূরে চলে এসেছিলাম তোমার ভয়ে, পাথরের আর এক অংশ সরে গেল। এইরকম 3টে জনার ভালো কাজের কারণে পাথরের 3টে ভাগ হয়ে চলে গেল, তারা 3 জন আরামসে বার হয়ে চলে এলো। এই ঘটনা শুনেছি আমরা, শুনেছি। তার মানে মাঝে সাঝে আল্লাহকে ডাকতে গেলে নিজের কিছু ভালো কাজের মাধ্যমে আপনি ডাকতে পারেন। দোয়া যখন করবেন আল্লাহকে বলবেন আল্লাহ ওই যে পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে 5,000 টাকা দান করেছিলাম সে অমুক দিন, ওই দানের মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা করা যাবে, যাবে কি যাবে না? যাবে। আর পৃথিবীর কোন রকমের সিস্টেমে আল্লাহকে ধরতে পারা যাবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, ওমর মারাত্মক বড় মানুষ। হযরত ওমর তখন খলিফা, অনাবৃষ্টি দেখা দিল, মানুষ সব হযরত ওমরের কাছে এসেছেন, এসে বলছেন ওমর আপনি একটু দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। হযরত ওমর বলছেন তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে? আল্লাহ রাসূল যখন বেঁচে থাকতো আমরা আল্লাহ রাসূলের দোয়াকে ওসিলা করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি, আল্লাহ বৃষ্টি দিয়েছে। এখন আল্লাহর নবী আর বেঁচে নেই, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বেঁচে রয়েছে। যাও তোমরা হযরত আব্বাসকে গিয়ে বলো আব্বাস দোয়া করলে বৃষ্টি হবে। হযরত আব্বাস দোয়া করে বলছেন আল্লাহ মানুষ বড় বিপদে আছে, তুমি বৃষ্টি দিয়ে দাও। হযরত আনাস বলছেন আব্বাসের দোয়াতে বৃষ্টি বর্ষণ হয়েছে। বন্ধুরা আমার, হযরত ওমর কি কথা বলতে পারতেন না? মানুষেরা তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে? কেন তোমরা বৃষ্টির জন্য ওমরের কাছে এলে? যাও মদিনাতে আল্লাহর নবীর কবর আছে, আল্লাহর নবী শুয়ে আছে কবরের ভিতরে, ওই কবরের কাছে গিয়ে একবার দোয়াটা চাও, বৃষ্টি হবে। এটা হযরত ওমর বলতে পারতেন না? বলতে পারতেন কি পারতেন না? তখন তো আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন কবরে। হযরত ওমর পাঠাতে পারতেন না লোকগুলোকে, যাও
আল্লাহ নবী শুয়ে আছে মদিনার কবরে, ওইখানে গিয়ে নবীজির কবরে গিয়ে বলো যে আল্লাহ বৃষ্টি দাও। হযরত ওমর এটা বললেন? এটা বললেন না, বরং তিনি এটা বললেন যে উনি হচ্ছেন নবীর চাচা আব্বাস, আব্বাসের কাছে যাও, নবী বড় পিয়ারা চাচা। হযরত আব্বাস দোয়া করলেন, বৃষ্টি হয়ে গেল। হযরত ওমর বলতে পারতেন নবীর কাছে গিয়ে দোয়া চাও, হযরত ওমর বললেন না। তার মানে বোঝা গেল পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে পর্যন্ত কোনো চাওয়ার পারমিশন কার আছে? নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাওয়ার পারমিশন নাই, হুজুরের কাছে চাওয়ার পারমিশন এলো কোথা থেকে? এই আপনাকে এবার একটা কথা বলছি, খুব যুক্তিসঙ্গত কথা, ভেবেচিন্তে উত্তর দিবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরতে ওমরের নাম শুনে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, তুমি তার উপরে খুশি হও। আলী একই ব্যাপার, আবু বকর একই জিনিস, উসমান একই কথা, আল্লাহ তুমি তার উপরে রাজি হও, তুমি তার উপরে খুশি হও। তাহলে বলুন, আবু বকর ওমরের জন্য দোয়া করলাম না তাদের কাছে দোয়া চাইলাম? কোনটা? দোয়া তাদের জন্য করলাম, তাই না? এইবার আপনাকে আর একটা মজার কথা বলি, নামাজে দরুদ শরীফ পড়েন? পড়েন? বাংলাটা জানেন? জানেন না? কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো তার পরিবারের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে। আচ্ছা বলুন, নামাজে দরুদের মানে কি হলো? আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর। আচ্ছা বলুন তো, এই দরুদটা পড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন না তার কাছে দোয়া চাইলেন? কোনটা? দোয়া করলেন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, নাম শুনে আমরা এই দোয়া করি, করি কি করি না? করি। আচ্ছা এইবার আপনার কাছে একটা আমার প্রশ্ন থাকলো, এই আমাদের হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই চারজনের জন্য দোয়া করলাম, আর পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও জন্য দোয়া করলাম, তাই তো? দোয়া করলো কে? সুদখোর, মাতাল, ব্যভিচার, জেনাখোর, হারামখোর, বদমাইশ, লটারিতে টিকিট কাটে, ব্যভিচার করে, হারাম খায়, মদ পান করে, ওই লোকটা পর্যন্ত দোয়া করছে আল্লাহর নবীর জন্যে। ভালো করে বুঝবেন এবারে। আচ্ছা বলুন, আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে একটা পাল্লাতে চাপালাম, আর সারা পৃথিবীতে যত পীর আছে জ্যান্ত এবং মৃত, জীবিত এবং মৃত, সব পীরগুলোকে এক জায়গায় করে একটা পাল্লায় চাপালাম। আচ্ছা বলুন তো দেখি, আবু বকর, ওমর, উসমানের পাল্লা ভারী হবে না পীর সাহেবের ভারী হবে? কোনটা? আবু বকর, ওমর, উসমানের ভারী হবে, তাই তো? চলুন এবার আপনাকে বলছি, সমস্ত পীর সাহেবের একটা পাল্লায় চাপালাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লায় চাপালাম। বলুন তো একজনা ভারী বেশি হবে না পৃথিবীতে যত পীরের আবির্ভাব ঘটেছে সব পীর সাহেবদের ওজন বেশি হবে? কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হবে, তাই না? জি। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ, পৃথিবীর সবথেকে হাই কোয়ালিটি মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরের কোয়ালিটির মানুষকে সাহাবীরা, আবার সাহাবীদের মধ্যে চারজন আবার হাই কোয়ালিটি, কে? ওমর, উসমান, আলী, জি, আবু বকর, এই চারজন। তাহলে এই চারজনের জন্য আমরা দোয়া করেছি, নামাজে দরুদ পড়ে আল্লাহ নবীর জন্য দোয়া করেছি। তাহলে নবীর জন্য যদি দোয়া করতে হয়, ওমর, উসমান, আবু বকরের জন্য যদি দোয়া করতে হয়, তাহলে পীর সাহেবের কাছে দোয়া চাইতে যাব কেন? প্রয়োজনে পীর সাহেবের কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া করবো, আল্লাহ পীর সাহেবকে তুমি জান্নাতবাসী করে দাও, ও যা পাপ করেছে ওকে তুমি ক্ষমতা থেকে বাঁচিয়ে দাও, ওকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কথাটা বোঝাতে পেরেছি না পারিনি? পৃথিবীর সবথেকে দামি মানুষের জন্য যদি দোয়া করা লাগে, তা জিলাপি হুজুরের কাছে দোয়া চাইতে হয় কেন? হুজুরের জন্য দোয়া আমরা করব,
বক্তব্য রাখতে রাখতে বলছে, ও বাবারা মায়েরা, এমন করছে বলছে পাছায় আগুন ধরে গেছে। ও বাবারা মায়েরা, কান খুলে শুনে রেখে দাও। বলছে কি হয়েছে? বলছে আমাদের মুরিদ যখন মারা যায়, কবরে রাখানো হয়, যখন মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে বসে থাকে, আর ফেরেশতাদের সাথে নিজের মুরিদের পক্ষে হয়ে মোকাবেলা করে। আর পাবলিক বলছে না আমি তাকবীর, আল্লাহু আকবার। ওরে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, পাগল কি আর গাছে ধরে? ওসিলা পৃথিবীর কারোর মাধ্যমে আপনি পার পাবেন না। পার পাবেন কারোর মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন। যে যে মাধ্যমগুলো বলে দিয়েছি ওই মাধ্যমে হলে পাবেন, বাকি নয়। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, মানুষ কখন মাধ্যম ধরে? জানা আছে এটা? জানা নেই। এই ধরে নেন মুখ্যমন্ত্রী, এই ছেলেটা মুখ্যমন্ত্রী ধরে নেন। তা আমি একজন সাধারণ লোক, তা আমি গেছি একবার ওনার বাড়িতে দেখা করতে। তো ওনার মেন গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম। দারোয়ান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। নাম কি? মমতাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? না মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করব। আমার পাছায় দুটো লুড়েল বাড়ি দিয়ে বলবে না, বাস চেনে না জানে না, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছে। তাহলে আমার কি করতে হবে? না এলাকার হরিশ্চন্দ্রপুরের যে এমএলএ আছে তাকে ধরতে হবে, যে ভাই একটু চলুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন জানাবো। জি, তাহলে অপরিচিত ব্যক্তি হলে পরিচয় করাতে গেলে মাঝখানে এমএলএ ধরতে হয়। কি বললাম বুঝলেন না? এবার বলুন, এই গ্রামে আপনার নাম আব্দুল্লাহ। আল্লাহ যে আপনাকে বানিয়েছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? জানে। তাহলে আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে না নেই? আচ্ছা, তো আপনার সঙ্গে পরিচয় আছে। তা আল্লাহর সঙ্গে যদি ডাইরেক্ট আপনার পরিচয় যদি হয়ে থাকে, তাহলে মাঝখানে দালাল লাগবে কেন? দালাল কখন লাগে? অপরিচিত লোক হলে দালাল লাগে। কি বললাম বুঝলেন না? আর একটা কাজের জন্য লাগে, লোক ধরতে হয়। কি না, আমার বেটা আর্মিতে চান্স পেয়েছে, একদম সবকিছু কমপ্লিট, চাকরিটা হয়েও হয় না। আমার বেটা গিয়ে বলছে আব্দুল্লাহ চাচা, আমার সেই আমি বক্তা মমতাজুল ইসলামের বেটা, একটু চাকরিটা যাতে হয়ে যায় একটু ব্যবস্থা করে দেন। ও তখন কাগজপত্র এরকম করে দেখে মিচে মিচে করে বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পাছাতে একটা কালো দাগ আছে না? বলছে হ্যাঁ। বলছে ওই কারণেই হচ্ছে না, দাগ তুলে আসতে হবে। আচ্ছা, জন্মগত দাগ কোনোদিন ওঠে বলুন দেখি? ওঠে? ওঠে না। পাছায় দাগ, ওর জন্য কি চাকরি আটকাবে? চাকরি আটকাবে না। তার মানে পাছায় দাগের অভিনয় করে কিছু মাল করি খাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। 50,000 দিয়ে দাও, দাগ এমনি উঠে যাবে। কি বলে বুঝবে না? এমনি উঠে যাবে কি যাবে না? যাবে। এই যে টেট পরীক্ষা হলো, একজনও চাকরি পাবে না, মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম। এই যে টেট পরীক্ষা হয়েছে কিছুদিন আগে, চাকরি নাই, শুধু ফর্ম বিক্রি আর চালাকি, শুধু ফর্ম বিক্রি। আল্লাহু আকবার, চাকরি নাই। এমন একটা কৌশল করেছে যে আপনি অবাক হয়ে যাবেন। একটা লোক ভিক্ষা করতে গেছে, যার বাড়িতে ভিক্ষা করতে গেছে তার বাড়ি বড় একটা কুকুর আছে। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু ভিক্ষা দাও, আর কুকুর হাউ 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 এরকম করছে। ও তখন ভিক্ষের ঝোলা ছেড়ে দিয়ে বলছে ভাই ভিক্ষা দিতে হবে না, কুকুর সামলাও, কুকুরটাকে সামলাও। তো আমাদের মোদী সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, তুমি চাকরির জন্য পড়াশোনা করবে না এনআরসির কাগজ ঠিক করবে, যখনই চাকরির অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন থেকে শুনে বলছে নাম কি? শামসুল আলম। কেওয়াইসিটা দেখি, কেওয়াইসি দেখি, কেওয়াইসি দেখানো হলো, 72 সালের দলিল আছে না? স্যার নেই। ও তখন ভাবছে যে চাকরি করার দরকার নেই বাবা, বউ ছেলে পিলে নিয়ে আমি বরঞ্চ এইখানেই থাকি, এই কাগজটা আগে ঠিক করি। কি বললাম বুঝলেন? ও দেখছে যে আমার বাবা চাকরির দরকার নেই, এখনই এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে, বউ ছেলে সবাইকে ছেড়ে থাকতে হবে। নরেন্দ্র মোদী একটা ভালো চালাকি খুঁজেছে যে চাকরি, তোদের চাকরি দিব না মানে ভিক্ষা দেবো না। ও তখন বলছে চাকরি চাই না, কুকুর সামলা। তার মানে কি? চাকরির দরকার নেই, আমার চাকরি করে সুখে থাকার দরকার নেই, আমি আমার বউ ছেলে নিয়ে ডাল ভাত খাবো, সেই ব্যবস্থাটা আগে করো। তার মানে মানুষ কখন লোক ধরে? যখন মন্ত্রী বাবু তাল বাহানা করে তখন, তাই না? তা আল্লাহ তাআলা, আপনি গুনাহ করেছেন, মসজিদে গেলেন, গিয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাদ্রাসায় গেছেন, গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাতের অন্ধকারে পাপ করেছেন, দিনের বেলাতে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করতে পারে কি পারে না? পারে।
তা মাঝখানে আপনি কেন হুজুরের দোহাই দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন? এক কঠিন ব্যাপার। আচ্ছা বলুন তো, আপনার ফ্যামিলিতে মাঝে সাঝে মারে কে বাচ্চাকে বেশি, বাপ না মা? মা। তাই বলে কি আমরা বলি যে মা সব থেকে বদমাইশ? এটা আমরা বলি? বলি না। মা মারে, কিন্তু সংসারে সব থেকে বেশি ভালো কে বাসে? মা। তা আমার আল্লাহ মাঝে সাঝে বান্দাকে আজাব গজব দেয়, দেয় কি দেয় না? দেয়, মাঝে সাঝে দেয়। আপনার বাচ্চাকে আপনার স্ত্রী খুব মেরেছে, বাচ্চাটার বয়স 3 বছর, কোন রকম কথা বলতে শিখেছে, ওর মাকে গিয়ে মা মেরেছে, তার দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। তো বলছে কি বল? বলছে দুধ দে না খাবো। বলছে কেন? তোর মায়ের কাছে যা। বলছে না, খুব বদমাশ মারে, খুব বদমাশ করে, মারে, আমাকে মেরেছে 10টার সময়তে, ওই জন্য খুব খিদে পেয়ে গেছে, একটু দুধ দাও না। আচ্ছা বলুন তো, কোনো মা যদি দেখে তার বাচ্চা তার দাদির কাছে গিয়ে দুধ চাইছে, মায়ের কাছে চাইছে না, সামান্য একটু মেরেছে তাই, আচ্ছা বলুন তো মা রাগ করবে কি করবে না? মা কষ্ট পাবে কি পাবে না? মা তো এটা বলবে যে বেটা তোকে আমি আদর করে একটা চর মেরেছি, তাই বলে তুই দাদির কাছে যাবি? মাঝে সাঝে একটু আধটু ভুল ত্রুটি কারণে আজাব গজব আল্লাহ দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, আল্লাহ একটু আজাবে ফেলে দিলে হুজুরের কাছে যেতে হবে? হ্যাঁ, একটা মাকে তার সন্তান যতটা ভালোবাসে এর থেকে 99 গুণ বেশি আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে। সন্তান যদি দাদির কাছে চলে গেলে মায়ের যদি এত রাগ হয়, এত যদি মায়ের কষ্ট হয়, একটা বান্দা ভুল করার পরে যখন কোন ওসিলা কোন মাধ্যমে যখন আল্লাহর কাছে যেতে চাইবে, আচ্ছা বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না? করবে কি করবে না? করবে। শুনুন, মুসলমানদের ভিতরে রয়েছে মুশরিক, এক শ্রেণীর আলেম ওলামারা রয়েছে, তারা মুশরিক বানিয়ে দিচ্ছে জনসাধারণকে। শুধু সোশ্যাল মিডিয়ায় বলছে 1টা করে ইট আনো আর 100 করে টাকা আনো, জান্নাত চলে যাবে। দেখেন না সোশ্যাল মিডিয়াতে পীর সাহেব ঘোষণা করছে যে আমি একটা ঘর বানাচ্ছি, 100 করে টাকার 1টা করে ইট আনো, জান্নাত চলে যাবে। তো 100 করে টাকা আর 1টা করে ইট দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, আচ্ছা বলুন আর কেউ বাকি লোক নামাজ কালাম কিছু করবে? কিছু করবে? মানে এগুলো বদমাইশি চায়, আর কিছু নয়। ইসলামে এদের কোনো স্থান নেই। মুশরিক, মুশরিক মুনাফিক বলে দিলাম। আর একটা হচ্ছে ফাসেক। ফাসেকটা একটু বলি, ফাসেক মানে মহাপাপী। মহাপাপী কেমন না, যারা দীর্ঘদিন বড় বড় পাপ কাজের সঙ্গে যুক্ত, সেগুলো থেকে তওবা করে আসতে পারছে না ফিরে, এরা হচ্ছে ফাসেক। যেমন দাড়ি চাঁচা, একটা লোক সবসময়তেই দাড়িগুলো চেঁচে ফেলছে, এ হচ্ছে ফাসেক, কাবিরা গুনাহ, অথচ সেটা থেকে তওবা করে ফেরত আসতে পারছে না, এটা হচ্ছে ফাসেক। একটা লোক মদ পান করে, এই লোকটা মদ পান করতে 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 এক পর্যায়ে সে মারা গেল, সে সেটা থেকে ফেরত আসতে পারলো না, এ হচ্ছে ফাসেক। একটা লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপ, ভাই বোনের সঙ্গে কথা বলে না, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, বেটা মায়ের সঙ্গে কথা বলে না, বেটা বাপের সঙ্গে কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এই লোকটা এই পর্যায়ে মারা গেল, এ হচ্ছে ফাসেক। তবে ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এরা ইসলামের ভিতরে থাকে। কিয়ামতের মাঠে এদের নেকি বদিকে ওজন করা হবে। যদি ফাসেকের নেকির দিকটা ভারী হয় অবশ্যই জান্নাতে যাবে, আর যদি গুনার দিকটা ভারী হয় তাহলে জাহান্নামে যাবে। আপনার কাছে বিনীত অনুরোধ, ইসলাম নিষিদ্ধ করেছে এই রকম জিনিস থেকে দীর্ঘদিন কন্টিনিউটি বজায় না করে আপনি তাড়াতাড়ি তওবা করে ফেরত আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম পারমিশন দেয় না, এরকম জিনিস থেকে তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করুন। চলুন এইবার আপনাদের সামনে মুমিন এর ব্যাখ্যাটা করে দিই। সর্বপ্রথম বলে রাখছি, ঈমান কাকে বলে? 3টে জিনিস মনে রাখবেন। 1, আল্লাহকে এক বলে মানা। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং চূড়ান্ত নবী বলে মানা। 3, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। 4, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা। 5, আপনার আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। 6, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। এর নাম হচ্ছে ঈমান। আপনাদের গ্রামে একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, এমএ পাস করেছে, ডবল এমএ করে বসে আছে, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে না। স্যার শব্দটা অর্জন করতে গেলে কি করতে হবে? স্কুলে ঢুকতে হবে, চাকরি করতে হবে, পড়াতে হবে, তবে হবে সে স্যার, তাই না? তবে হবে কি স্যার। একটা মেয়ে এমএ পাস করে বসে আছে, তাকে কেউ দিদিমণি বলবে? বলবে না, কারণ দিদিমণি হতে গেলে অন্তত অঙ্গনারী স্কুলেও তাকে
বাচ্চাদেরকে পড়াতে হবে। তাহলে স্যার শব্দ পেতে গেলে শর্ত হচ্ছে চাকরি পাওয়া লাগবে, অন্তত প্রাইভেটেও বাচ্চাদেরকে পড়াতে হবে, তাই না? শিক্ষাঙ্গন হচ্ছে যুক্ত, তার নাম স্যার। আপনি এতক্ষণ আনলেন ঈমান 6টা জিনিসের উপরে, এবার আপনার নামের পরিবর্তন হবে, আপনার নাম হবে মোমেন। কি নাম? মোমেন। এই মোমেনের গুণ কি, এইটা বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা একটা করে কথা বলছেন, আমিও ঠিক একটা একটা করে আপনার সামনে বলছি। মোমেনের গুণ কি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 1 নম্বরের গুণ কি গুণ? মুমিন যখন পাপ করে, পাপ করার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আপনি চুরি করছেন কারুর গাছের কাঁঠাল, চুরি করার সময় একবার পিছনে এরকম ভাবে তাকাচ্ছেন, কেউ এসে যাচ্ছে না তো? ডান দিকে একবার দেখছেন কেউ এসে যাচ্ছে না তো? বাম দিকে একবার দেখছেন কেউ আসছে না তো? সামনে তাকিয়ে বারবার দেখছেন গাছের মালিকওয়ালা আসছে না তো? একবার আপনি এরকম করে দেখছেন না যে মহাশূন্যতে আমার রব দেখতে পাচ্ছে? ডান দিকে বাম দিকে তাকিয়ে কোনো কাজ নেই, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা পাপ কাজ করে পরে পরে আমাকে স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর থরথর করে কাঁপবে, এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আপনাকে একটা কথা বলে রাখছি, বলতে বড় খারাপ লাগছে, তবুও বড় মোবাইল রয়েছে, ইয়াং ছেলে, যুবক ছেলে, রাতে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনা ভিডিও কলে উলঙ্গ হয়ে কথা বলেছে, এক অপরের সঙ্গে অনেক গভীরের গল্প করেছে। যুবক, তুমি সকালবেলা তোমার বন্ধুকে ডেকে বলছো, সাইফুল, কালকে রাতে সাবিনার সঙ্গে সারা রাত এইরকম করে গল্প করেছি। তুমি মুমিন নয়, পাপ হবেই, অবশ্যই পাপ হবে। আপনি মানুষ, আপনার দ্বারাতে পাপ হওয়া সম্ভব, পাপ হবেই আপনার দ্বারাতে। তাই বলে এটা নয় যে আপনার হৃদয়ে গলে যাবে না। আপনি জোহরের সময় পাপ করেছেন, আসরের সময় মসজিদে গিয়ে অঝর নয়নে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, পাপ যেটা করেছি পৃথিবীর কেউ দেখতে পায়নি, তুমি দেখতে পেয়েছো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। চোখ দিয়ে এমনিতে পানি চলে আসবে। আল্লাহু আকবার। চলুন, আল্লাহর প্রতি কত ভয়, আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কত ভয়। আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলে রাখছি, শুনে নেন। মাইজ ইবনে মালিক একজন ছেলে আল্লাহ রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন। খুব মন দিয়ে শুনুন, আল্লাহ রাসূল, লোকটা আবার বলছে, আল্লাহ নবী, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরিয়ে নিলেন। 4 বার মাইজ বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে পবিত্র করান। আল্লাহ নবী বলছেন, মাইজ, এই কি করেছো তুমি যে তোকে পবিত্র করতে হবে? মাইজ বলছেন, আল্লাহ নবী, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জেনা করেছি। বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, তুমি কি জানো জেনা কাকে বলে? বলছে, আল্লাহ নবী, জানি। বৈধভাবে নিজের স্ত্রীর সঙ্গে যেটা করলে খুব আরাম তৃপ্তি হয়, সেটা অবৈধ কোন স্ত্রীর সঙ্গে করলে তার নাম ব্যভিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইজ, তুমি কি এটা জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তার সাজা কি? মাইজ বলছেন, আল্লাহ নবী, সেটাও জানি। আল্লাহু আকবার। সেটাও আল্লাহ নবী জানি আমি। আল্লাহ নবী তারপরে আবার বলছেন, মাইজ, সুরমা দানিতে যেমন সুরমার কাঠিটা ঢুকিয়ে দেয়, তারপরে চোখে সুরমা মাখে, তুমি কি তোমার লিঙ্গটা ওই মহিলাটার গুপ্তাঙ্গে এইভাবে ঢুকিয়েছো? দেখুন ভাষাটা কি। আল্লাহ রাসূল বলছেন যে সুরমা যে কাঠি থাকে না, সুরমার শিশিরে কাঠি, আল্লাহ নবী বলছেন ওই কাঠিটা যেমন সুরমার বোতল বা তার শিশিরের ভিতরে ঢোকায়, তেমন করে কি মুয়াজ তুমি এরকম ভাবে জেনা করেছো মায়েজ? তখন মায়েজ বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ, এইভাবেই করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, যাও ফাঁকা ময়দানে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দাও। কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর ইট মারতে শুরু করে দেওয়া হলো। 2 জন সাহাবী কোন একটা সাওয়ারির উপরে যাচ্ছিলেন, এক অপরে বলাকওয়া করছেন।
মায়েজ কত খারাপ লোক, সে যদি তার নিজের দুর্নাম বদনামটাকে লুকিয়ে রাখতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রকাশ করতেন না। দেখো মায়েজ কত বড় অপরাধ করেছে, দেখো মায়েজ ব্যভিচার করেছে, কত বড় বদমায়েশ লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দরজা খুলে বলছেন, এই কে মায়েজের ব্যাপারে কথা বলছো বলো। দুইজন সাহাবী তখন কাঁপতে কাঁপতে বলছেন, আল্লাহর নবী আমরা দুজন এই কথা বলেছি, বেশি কিছু বলিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মায়েজ এত তওবা করেছে, এত তওবা করেছে, আল্লাহকে এত ভয় করেছে, এত ভয় করেছে, আমি আল্লাহর নবী এখন দেখতে পাচ্ছি মায়েজ জান্নাতের নদীতে সাঁতার কাটছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, মোমেন তোমরা তারাই পাপ কাজ করে ফেললে সাথে সাথে মসজিদে চলে এসো, আল্লাহর কাছে লুটিয়ে পড়ো। অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায়। আপনি ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, পাপের কথা বারবার উল্লেখ করে বলুন, আল্লাহ পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা মুমিনের 1 নম্বরের গুণ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আর একটা গুণ, তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয় তার ঈমান তখন বেড়ে যায়। এইখানে দুটো ব্যাখ্যা এইরকম ভাবে হতে পারে। এক, কোরআনের আয়াত, কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে কি বাড়ে না? বাড়ে। জি, আপনাদের বাড়বে না, কারণ আপনারা মসজিদে ইমাম রাখার সময়তে বলছেন, হ্যাঁ গো বাড়ি কোথায়? বলছে চাঁচলে ঘর। কোথা বাড়ি? বলছে শামসিতে। আচ্ছা 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 আচ্ছা, কত বেতন লিবা? বলছে এখন যা সরষের তেল যা দাম, 10,000 দিলে তো মিনিমাম হবে। কেরাতটা খুব সুন্দর, একদম কোকিল কণ্ঠী কেরাত। 10,000 বেতন চেয়েছে, তো কমিটির লোক মাথা চুলকাইছে আর বলছে, এটা কি আর সম্ভব? 10,000 বেতন দেওয়া যায়? আর একজন এলো, কোরআন ভালো পড়তেই পারে না, খুব ভালো পড়তে পারে না, আর ও দেখছে আমি ভালো কোরআন পড়তে পারি না, অল্প হলেও থাকবো। ও বলছে, হ্যাঁ গো কত বেতন দিতে হবে? সেক্রেটারি বলছে। ও তখন বলছে, যেটা আপনারা ভালো বুঝবেন দিবেন। তখন সেক্রেটারি সাহেব বলছে, 4,500 দিলে হয় না? 500 পরে বাড়িয়ে দেবো। হ্যাঁ তাও হবে। এ দেখছে গরিব মানুষ, কোরআন ভালো পড়তে পারছি না, থেকে গেল। এইটা আপনার বর্তমান অবস্থা আমি বলছি। একটা ছেলে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, তাকে আমরা 200 টাকা বেশি দিয়ে মসজিদের ইমাম বানাতে পারি না। অথচ একজন একটু খারাপ পারে, তাকে আমরা মসজিদের ইমাম নির্বাচন করে দিয়েছি। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। কে হাজী সাহেব আছেন এখানে? একটা লোক হাত তুলে বলুন তো, কেউ হাজী সাহেব? আপনি হাজী সাহেব? পিছন দিক দিয়ে কে আছেন? হাজী সাহেব? মাশাআল্লাহ, হাজী সাহেব অনেক বয়স হয়ে গেছেন। এখানে আর কেউ নেই তো? নেই। হাজী সাহেবকে প্রমাণ করান। বন্ধুরে আমার, বাঙালি বাংলা ছাড়া পৃথিবীর আর কোন ভাষা বুঝতে পারে না। একটা অশিক্ষিত লোক জীবনেও কোনো ভাষা বুঝে না। এই লোকটার টাকা অনেক হয়েছে, কাবা শরীফে হজ করতে গেল, হজের সাইটে কাবাতে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এর বাংলা মানে হচ্ছে এই, আল্লাহ বলছেন গর্ভবতী মহিলারা কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে, বুঝতে পারবে না। নাম্বার 2, একটা মা তার সন্তানকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। পায়ের কাছে এসে সন্তান বলবে, মা একটু দুধ দাও, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চার অর্থনাদকে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখে মনে হবে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ,
তারা আল্লাহর আযাবের, কঠিন আযাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। কাবা শরীফের ইমাম তেলাওয়াত করলে কি বাঙালি, কি মারাঠি, কি গুজরাটি, কি তেলেগু, কি ইথিওপিয়া, কি জার্মানিয়া, কি সুইজারল্যান্ড, কি কোন দেশের ভাষা দেখার প্রয়োজন নেই। কণ্ঠর বচন ভঙ্গিতেই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মোবাইলে তো এগুলো দেখতে পান, পান কি পান না? মোবাইলে দেখতে পান না? কাবা শরীফের ইমাম তেলাওয়াত করছে, অজস্র মানুষ তাদের চোখ দিয়ে পানি বার হচ্ছে। আপনি মসজিদে এমন ইমাম নির্বাচন করেন যার পিছনে নামাজ পড়লে অন্তত পক্ষে কিরাত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে। আল্লাহ, ফজরের সময় মসজিদে যাবেন, সুললিত কণ্ঠে তেলাওয়াত হবে, খুব শুনতে মজা লাগবে। বেতন প্রয়োজনে 10,000, 12,000, 13,000, 15,000 যা চাই তাই দেন। কোরআন যে সব থেকে ভালো পড়তে জানে তাকেই আগে প্রাধান্য দেবেন।